এভাবে যদি আপনি আমসত্ত্ব বানান সবাই খেয়ে প্রশংসা করবে, আর এটা আপনি 1 বছর ধরেও সংরক্ষণ করে রাখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। এটাতে আমি দেখাবো আমি যেভাবে প্রথমবার কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়েছিলাম। আমি এর আগে পাকা আমের বানিয়েছিলাম, কখনো কাঁচা আমের বানাই নাই। তো এবার আমি ট্রাই করলাম কাঁচা আম দিয়ে বানানোর। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি এটা কিভাবে করছি পুরোটা শেয়ার করতেছি। আমি এখানে অনেকগুলো আম নিয়েছিলাম, তারপরে আমগুলো আমি একটা সাইজ করে কেটে নিয়েছি। আমি একটু বড় সাইজের আম নিয়েছিলাম, কিন্তু এগুলোতে কিন্তু একটাতেও আটি হয়েছিল না। তারপরে আমি আমগুলো এরকম ভাবে কেটে ধুয়ে এবার আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। একটু লবণ দিয়েছি আর একটু পানি দিয়ে এটা আমি ঢেকে দিয়েছি। এটা ঢেকে দেওয়ার পরে একটু পরে খুলতে হবে। এটা প্রায় 3 মিনিটের মধ্যে সিদ্ধ করলে এরকম হয়ে যাবে। ঢাকনাটা ওঠানোর পর দেখছি এমন হয়েছে। তারপরে আমি এটা একটু একদম ঘেটে দিব। এটাকে আমি অনেক সুন্দর করে ঘেটে দিয়েছি। তারপরে দেখেন একদম কিন্তু মিহি হয়ে গেছে। তারপরে আমি এটা ছাঁকনিতে করে একটু ছেঁকে নিচ্ছি। এটা একটু ছেঁকে নিলে এই যে আমের আটির যে একটু হালকা অংশ সেটাও থাকবে না। এই যে ছেঁকে নেওয়ার পর দেখেন কত সুন্দর হয়েছে একদম। তারপরে আমি এটা আবার চুলাতে বসিয়ে দিব। আমি যেটাতে সিদ্ধ করেছিলাম সেটার মধ্যে আবার এটা বসাই দিলাম। এবার এটার মধ্যে আমি বসিয়ে এটার মধ্যে আমি একটু সামান্য বিট লবণ দিয়েছি। এটা অপশনাল, না দিলেও হবে, কিন্তু একটু দিলে বিট লবণের একটা অন্যরকম টেস্ট হয়। তারপরে আমি এটার মধ্যে চিনি দিয়েছি। আর এগুলো অনেক টক আম, এই জন্য একটু চিনি বেশি লাগবে। আপনারা যারা একটু মিষ্টি কম খান তারা একটু কম দিতে পারেন। তারপরে আমি এটার মধ্যে একটু মরিচের গুঁড়া দিয়েছি, একটু বেশি দিয়েছি, 1.5 চামচ। তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি যাতে কালারটা সুন্দর হয়। হলুদের গুঁড়া কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে গন্ধ হয়ে যাবে। তারপরে আমি এটা সমানে নাড়তেছি, নাড়তে নাড়তে দেখবেন কালারটা সুন্দর চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেটা গুঁড়া করে দিয়ে দিয়েছি। আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি সেজন্য এটাতে আমি একটু বেশি করে ঝাল দিয়েছি। দেখেন কেমন হয়েছে। এটা কিন্তু আমার একদম রেডি। সমানে নাড়তেছি আর আমার চিনিটা কিন্তু একদম গলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কেমন হয়েছে। তারপরে এটা আমি একটু নামাই নিব। নামাই এটার মধ্যে আমি স্টিলের প্লেটের মধ্যে করে, স্টিল বা আপনি প্লাস্টিকেও দিতে পারবেন, প্লেটের মধ্যে তেল লাগিয়ে এটাতে আমি একদম পাতলা করে ছড়িয়ে দিয়েছি। এই যে দেখেন আমার 3 প্লেট হয়েছিল। আমি এখানে প্রায় 1.5 কেজি আম নিয়েছিলাম। তারপরে আমি এগুলোতে ছড়িয়ে দিয়েছি। দিয়ে এটা আমার একদিনের রোদে শুকিয়ে গেছে। আর এখন তো প্রচুর রোদ, অনেক সুন্দরভাবে দেখেন উঠে যাচ্ছে। যাই হোক, আমার এবারের আমসত্ত্বটা অনেক সুন্দর হয়েছে। তাই কাঁচা আম ফুরানোর আগে আপনারাও এটা কিন্তু ট্রাই করতে পারেন। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে এইভাবে বানান সবাই বলে যাবেন। দেখেন আমি উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমি কিন্তু একদম পাতলা করে দিয়েছি, এটা কিন্তু মোটা করে দিলে এটা শুকাইতে চায় না সহজে, এজন্য অনেকেরই এটা হয় না। আর পাতলা করে দিবেন তাহলে অনেক সুন্দর এটা শুকিয়ে যায়। আর এটা আপনি অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।